আসলে সংসারকে ভালোবাসলেই সব কাজ একা হাতে করা যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখানে আমি যে ডাল নিচ্ছি, খেসারির ডাল আর মটর ডাল। খেসারির ডাল আর মটর ডালে আজকে রান্না করব। শাশুড়ি মার আবার পেঁপে দিয়ে খেতে খুব ইচ্ছে করছে, তাই বড়দি বলল যে এই ডাল দিয়ে পেঁপে দিয়ে খুব মজা লাগে। তাই আজকে মটর আর খেসারির ডাল মিশিয়ে দুই ডালই রান্না করব পেঁপে দিয়ে। আর আমি এই ডালটা বসাচ্ছি কিন্তু একদম সকাল 7টায়, কারণ এই 3 ঘন্টা লাগবে এই ডাল নরম হতে। একদম আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে বসিয়ে রাখবো, ততক্ষণে আমি অন্য কাজ করে নিব। এভাবে ডাল ফুটলে কিন্তু ডাল খুবই টেস্ট হয়, আর পরে আর জল দিতে হয় না, ওই জলেই হয়ে যায়। পরে জল দিতে গেলে কিন্তু ডালের টেস্ট থাকে না, টেস্ট একদম নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আর পরে জল দেব না, এই জলেই হয়ে যাবে। একদম আস্তে আস্তেই দিয়ে নিচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টে সবার জন্য রুটি বানিয়ে দিয়েছি। আর এই যে পান্তা ভাত ছিল, এই পান্তা ভাত আমি, শাশুড়ি মার, বড়দি এই 3জনেই খাবো। আমাদের পান্তা ভাত আবার ভালো লাগে রুটির চেয়ে। এই জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে তরকারি আছে এগুলো দিয়ে, না ডাল, শুকনো ডাল আছে, এগুলো দিয়ে খেয়ে নিব। আর আজকে তো রবিবারের রান্না করছি। ডাল রান্না করব, তারপর নিরামিষ আরও কিছু রান্না করব পরে। এই পান্তা ভাতে মুড়ি হলে তো খুবই ভালো হয়, তাই না? মুড়ি কিন্তু আমার একদমই বেশি পড়ে গিয়েছে, এখন করারও কিছু নেই। এখন তো আর এই থালায় থেকে আর উঠিয়ে রাখা যাবে না, একদম পাগল হয়ে গিয়েছে। তো আমার খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়া শেষ করে যে টেবিলটা আরেকবার মুছে নিচ্ছি, কারণ রাত্রে মুছে রাখা হয়, একদম সব কিছু পরিষ্কার করে রাখা হয়, তারপরেও সকালবেলা আরেকবার মুছে নিলে ভালো হয়, কারণ টিকটিকি, আরশোলা এগুলোর তার অভাব নেই। এগুলোর ওপর দিয়ে হাঁটাহাঁটি করে। এই জন্য ভাবলাম যে সবাই খেতে বসলে পরে এই ময়লা টয়লা চোখে পড়লে পরে তো খেতেই চাইবে না ছেলে মেয়েরা। এর জন্য একবার পরিষ্কার করে নিই, তারপরে চেয়ারগুলো একবার মুছে নিব, কারণ চেয়ারগুলো যদি আমি 2 দিন পর পর এভাবে মুছে নিই তাহলে কিন্তু ময়লা একদমই থাকে না, চেয়ারও পরিষ্কার থাকে। এই জন্য এইভাবে প্রতিদিনই 2 দিন পর পরই মানে চেয়ারগুলো মোছা হয়। আর টেবিল তো প্রতিদিনই 2বার করে মোছা হয়, রাত্রে, সকালে, কতদিন 3বারও মোছা হয় দুপুরে খাওয়ার পরে, কারণ ওই তরকারি ফিরাইতে গেলে কত সময় টেবিলে পড়ে, তখন তো ওই দাগটা না ভালোভাবে না মুছে নিলে পারে এই সাদা টেবিল ক্লথ একদম রং হয়ে যায়, কারণ হলুদের দাগ যে এগুলো তো উঠতেই চায় না, একদমই কালারিং হয়ে যায়। আর বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। কিন্তু এই যে চেয়ারগুলো মুছে নিচ্ছি, কারণ এইভাবে মুছলে কিন্তু বেশি পরিশ্রম হয় না। আর যদি আপনি অনেক দিন পর পর মুছতে যান তাহলে কিন্তু অনেক পরিশ্রম হয়। একদম সময় করে নিতে হবে যে আমি আজকে চেয়ার টেবিল পরিষ্কার করব, এভাবে সময় করে নিতে হবে। এই জন্যই আমরা এভাবে সময় করে নিই না, কারণ কাজের লোক আছে, তারপরেও তারা কিন্তু এইগুলো প্রতিদিন মুছে না, তাদেরকে না বলে দিলে তো মুছবেই না, এগুলো তাদের দিয়ে মোছানো হয় না, কারণ খাওয়ার চেয়ার টেবিল এগুলো আমরা নিজেরাই মুছি। এই তো কতটুক সময় লাগলো। এই যে চেয়ার সিট এগুলো আবার বড়দা আর বড়দি খায় 2জনে। ও বড়দার গ্লাসেরটা খেয়ে গেছেন আর বড়দিরটা রয়েছে। এই মগে আবার এই মেথি ভিজানো হয়েছে, এই মেথির জল আবার খাবে হলো শাশুড়ি মা আর বড় মেয়ে, ডায়াবেটিসে নাকি খুবই উপকার। আর এই দেখেন আজকে কিন্তু খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, 3-4 দিন ধরেই তো এরকম অবস্থা, কিন্তু গরম আর প্রচুর বাতাস। ওই দেখেন এইদিকের ওন্না টোন্না সব কিছুই কত দুলছে বাতাসে, খুবই ভালো লাগে আমার এইরকম বাতাসে, তো গরমের মধ্যে খুবই ভালো লাগে। আমি তো এই যে মাঝে মধ্যেই রান্না করি তারপরে এই যে জানালা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকি, খুবই ভালো লাগে আমার মতো কার এইভাবে এত ভালো লাগে।
এই দেখেন আমার ডাল কিন্তু একদমই গলে গিয়েছে। ডালের পাতিলে কিন্তু জল আমি একদম ভরে দিয়েছিলাম। ওই যে ডাল গলে যাওয়ার পরে পেঁপেগুলো দিয়ে দিলাম, কারণ আগে পেঁপে দিলে কিন্তু বেশি গলে যাবে, ওটা বেশি টেস্ট লাগবে না। একটু শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগবে। এই জন্য এই যে ডাল গলে যাওয়ার পর গোটা দিয়ে তারপর ডাল দিয়ে দিলাম। আর এদিকের কড়াইতে আবার সবজি রান্না করব কালার ডাল দিয়ে সবজি তো খুবই ভালো লাগে। ওই যে কালার ডাল দিয়ে দিলাম, কালার ডালও একটু ভেজে নিব। ভেজে না দিলে তো টেস্ট আসবে না, সেন্টটা ভালো আসবে না। ওই যে সব পদে সবজি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা লাইকে তো আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই মুহূর্তে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দুপুরে আবার রান্নার ফাঁকে চা খেয়ে নিব। বড় মেয়ে শুধু বলতেছে চা খাবো চা খাবো, ওই রং চা খেয়ে নিব আমি আর আমার বড় মেয়ে। আর সবার জন্য তো দুধ চা বানিয়ে দিয়েছি। আমার আবার দুধ চা খেলে ভালো লাগে না, মনে হয় গ্যাস্ট্রিক বেড়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি দুধ চাটা বেশি পছন্দ করি না। ওই যে চা খাওয়ার পরে আবার এই যে মেয়ে ফিল্টারে জল দিছে, জল নিয়ে আসছে আমার জন্য। আমাকে বলতেছে এক গ্লাস জল খেয়ে নাও জল খেয়ে নাও। আমি বারবার না করছি যে না, এখন চা খেয়েছি, চা খাওয়ার পরে তো সাধারণত জল খাওয়া ঠিক না, কারণ গরম খাওয়ার পরে তো ঠান্ডা খাওয়া ঠিক না, এই জন্য না করছিলাম। তারপরে দেখি মন খারাপ হয়, এই জন্য বললাম তাহলে দাও আমি খেয়ে নিই। কারণ পোলাপান মন খারাপ হবে, জল নিয়ে আসছে তারপরে যদি আমি না খাই। এই তো এখন ডাল হয়ে গিয়েছে, ডাল সোমবার দিয়ে নিব, পাঁচফোড়ন সোমবার দিয়ে এই যে ডাল সোমবার দিয়ে নিলাম। আর এই ডালটা খুবই টেস্ট হয়েছিল। মটর ডাল আর খেসারির ডাল তো খুবই টেস্ট হয় এমনিতে, তারপরে পেঁপে দেওয়াতে তো সবারই খুবই ভালো লেগেছিল। ছেলে মেয়েরাও খুবই পছন্দ করছে। আমি ডাল সাধারণত এইভাবেই সোমবার দিই, যে ছোট ফ্রাই প্যানে এইভাবে দিলে সুবিধা হয়, কারণ বড় কড়াই মাখানের চেয়ে এইভাবেই সোমবার দিয়ে নিই। ওই যে বেগুন কেটে কিন্তু আমি জলের ভিতরে অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে ভিজিয়ে রাখলে ভাজার সময় তেল কিন্তু অনেকটাই কম লাগে। আর এখন আমি এই যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এই টিপসটা আপনারা একটু ফলো করে দেখবেন যে বেগুন কেটে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তেল অনেকটাই কম লাগে। সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম, বেশি দিলাম না, কারণ এর মধ্যে আবার কাঁচামরিচও কেটে দিব। এই জন্য মরিচের গুঁড়ো বেশি দিলাম না, কারণ ছেলে মেয়েরা খাবে, ওদের আবার ঝাল ধরবে, এই জন্য। ওই যে আমার নিরামিষও কিন্তু হয়ে গিয়েছে। নিরামিষ তো এভাবে খুবই টেস্ট হয়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ওদিকে ডালও হয়ে গিয়েছে, ডালেও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এসব কাজ করতে কিন্তু আমার কারো হেল্প লাগে না, কারণ এসব কাজ করার আমার নিজের অভ্যাস আছে। আসলে সংসারকে ভালোবাসলে সব কাজই কিন্তু একা হাতেই করা যায়। আর যদি সংসারকে ভালো না বাসা যায় তাহলে কিন্তু এত সব কাজ একা হাতে করা খুবই কষ্ট হয়ে যায়। ওই যে আগে বেগুনগুলো ভেজে নিব, তারপর ওই যে শাক কেটে রাখছি। শাক আমার এখানে 4 পদের শাক আছে, সবগুলো দিয়ে আমি ভেজে নিব, কারণ এইভাবে শাকও আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ধরনের লাফা বেগুন তো খুবই টেস্ট হয়, সবারই খুবই ভালো লাগে, তাই না? আর বন্ধুরা, আমার ওয়াইফাই না থাকাতে তো আমি খুবই সমস্যায় পড়ছি, কারণ এই যে ডাটা ভরে এই ডাটায় ভিডিও ছাড়তে আমার খুবই সমস্যা হচ্ছে, কারণ 3-4 ঘন্টা লেগে যায়। আর আমি অন্যের ভিডিও বেশি দেখতে পাচ্ছি না, কাজে কেউ কিছু মনে করবেন না। আমার ওয়াইফাই ঠিক হলেই আমি সবার ভিডিও দেখে নিব। আমি ঠিক মতো কারো ভিডিও দেখতে পারছি না, কারণ নেট ঠিক মতো থাকে না। কি যে একটা সমস্যায় পড়ছি, কারণ এতদিন তো আমি ডাটায় ভিডিও আপলোড করিনি, কাজেই বুঝিনি। আর কে কে এরকম ডাটায় আপলোড করেন তারা আমাকে বলেন তো যে কতটা সময় লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা সময় লাগে। আমি তো বুঝতেই পারছি না যে এতটা সময় লাগলে পারে কি যে একটা অবস্থা। মানে আমি আপলোড করে সারে তারপর বারবার চেক করি যে
আপলোড হচ্ছে কি না, মানে মাঝে মধ্যে নেটওয়ার্ক থাকে না, তখন শুধু ঘুরে ঘুরে আর ঘুরে এরকম একটা অবস্থা। আর আপলোড না হলেও, টাইম মতো আপলোড না হলেও আমার অডিয়েন্সরা দেখবে কখন, এটাও মানে একটা চিন্তা। কারণ টাইম মতো আপলোড হলে আমার অডিয়েন্সরা দেখতে পারবে, তা না হলে 3-4 ঘন্টা সময় লাগলে রাত হয়ে যাবে, তখন তো সবারই ছেলে মেয়ে আছে, তারপরে কাজকর্ম থাকে, ওই শুধু কাজকর্ম বাদ দিয়ে কি আমার ভিডিও দেখবে কি না, এরকম একটা মানে চিন্তায় থাকি। এই তো এই যে তারপরে এই যে শাকগুলো ভেজে নিচ্ছি, আগে কিন্তু শুকনো মরিচও ভেজে নিয়েছি, তারপরে যে ওদিকে আবার ভাতও বসিয়ে দিলাম। এদিকে শাকে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটু নরম নরম শাক হলে ভালো লাগে, কারণ একদম ভাজা খটখটা ওই শাক কিন্তু খেতে একদমই মজা লাগে না। আর আমরা একটু নরম নরম মানে যে কেদা কেদা বলে, এরকম হলে পারে শাক ভাজা খেতে খুবই মজা লাগে। আর কাসুন্দি তো আছেই, কাসুন্দি দিয়ে তো শাক খুবই ভালো লাগে। আমাদের মতো এভাবে কে কে কাসুন্দি দিয়ে শাক ভাজা খান, শাক ভাজা করলা ভাজা এইসবই, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এই কৌটোগুলো কিন্তু 2 দিন পর পরই আমি মুছে নিই, কারণ এগুলোর গায়ে কিন্তু অনেকটাই ময়লা পড়ে যায়। এই যে প্রতিদিন খুলে খুলে মশলাগুলো নেওয়া, ময়লা পড়ে যায়, কারণ অনেক সময় ভিজা হাতেও তো নিতে হয়, তখন তারও ময়লা পড়ে। এই জন্য আমি 2 দিন পর পরই এগুলো মুছে রাখি। আর 1 সপ্তাহ পর পর মানে একটা ফাইনালিভাবে ধুয়ে তারপর মুছে নেই। এইভাবে মুছলে কিন্তু 1 সপ্তাহ পর না ধুলেও চলে, কয়েকদিন বেশি হলেও অসুবিধে নেই। তারপরেও ধুতে হয়, তা ময়লা ধুইলে পারে আবার ময়লা একদমই ভালোভাবে চলে যায়। এখন এই যে চুলাও ভালোভাবে আমি পরিষ্কার করে নিব। ভাতও আমার প্রায় হয়ে গিয়েছে, এখন তো একদমই রান্না করতে করতে অস্থির হয়ে গিয়েছি গরমে, এখন আর বসে থাকতে একদমই ভালো লাগছে না। এই জন্য ভাবলাম যে ভাতের রাং চুলায় থাক, এক পাশে রয়েছে, তাতে অসুবিধে নেই, কারণ আমি এক পাশ দিয়ে মুছে নিই। যে আমার ভাতও হয়ে গিয়েছে, ভাত নামিয়েই নিলাম, এখন ভালোভাবে মুছে নিতে পারবো। আর এই যে গরম চুলা মুছতে কিন্তু একদমই সাবধান, কারণ এই গরম চুলা মুছতে গিয়ে আমার এই যে পুরো আঙ্গুলে ওই যে তাপ লেগেছে, তখন তো আমার নখটা একদমই জ্বলতে লাগছিল। তারপরেও মানে বাদ দিইনি, কারণ এখন যদি বাদ দিই আমার একদমই আলসি এসে যাবে, আমার একদমই মুছতে ইচ্ছে করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর পরের ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।